আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে এখানে আমি শিম দিয়ে সরপুঁটি মাছ দিয়ে রান্না করেছি। সেই রান্নাটা আপনাদের সামনে তুলে ধরবো। আরও কিছু কিছু রান্না আছে যা আমি সকাল দুপুর সন্ধ্যা কিছু কিছু দেখানোর চেষ্টা করব অল্প অল্প করে। আর আপনারা আপনাদের সামনে তুলে ধরাটা আমার দায়িত্ব, সেজন্যই আমি যতটুকু ভিডিও ক্যাপচার করতে পেরেছি ওইটুকুই আপনাদের সামনে তুলে ধরেছি। প্রথমেই সিমটা কেটে ধুয়ে নিলাম এখানে, তারপর সরপুঁটি মাছটাও কেটে আমি ধুয়ে তারপর হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে নিব। আর এখানে মরিচ দিইনি, হলুদ আর লবণ দিয়ে ভালো করে মচমচা করে ভেজে নিতে হবে সরপুঁটি মাছটা। কারণ সরপুঁটি মাছটা যদি শিম দিয়ে রান্না করি তাহলে কিন্তু একদমই ভেঙে যেতে পারে। সেই জন্য মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এই ভাজা বলতে এই না যে একদমই কড়কড়া করে ভাজা, তাহলে তরকারিতে আমরা খেতে পারি না। সেজন্য একটু সফট থাকতে হবে ভিতরে, কিন্তু উপরে যাতে একটু মচমচা হয় ওরকম করেই ভেজে নিয়েছি। তারপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে একটা পেঁয়াজ দিয়ে সুন্দর করে তারপরে ভাজা ভাজা হয়ে আসার পর হলুদের গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ এটা দিয়ে একটু কষিয়ে আসার পর আমি একদমই কষিয়ে আসা মানে আমি একদমই অনেকক্ষণ মশলা কষাই না। আমি দেখেছি যে মশলা বেশি কষালে যেরকম টেস্ট লাগে, কম কষালেও ঠিক সেই রকম টেস্টই লাগে। যদি মশলার পরিমাণটা ঠিক থাকে তাহলে আপনি যেভাবেই রান্না করেন না কেন এভাবেই রান্না করতে হবে। কিন্তু আছে না বলে হাতে মাখানোর রান্নাটা একরকম, আর এভাবে কষিয়ে রান্না করাটা আরেক রকম। এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য অনেক থাকে। সেজন্য আমি কখনই হাতে মাখিয়ে তরকারি রান্না করি না, ভাজি রান্না করি না। সবসময় আমি এইভাবে রান্না করতে পছন্দ করি। কিছুটা কষিয়ে তারপরে মশলাটা, তারপর সব কিছু আমি দেওয়ার চিন্তা করি। আর দিয়ে আমি বেশি সময় নেই না, নাড়াচাড়া করে আমি ঝোলটা দিয়ে দিই, মাছটা দিয়ে দিই, টমেটোটা দিয়ে দিই। এভাবেই আমি রান্নাটা করে থাকি। গরুর মাংসটা শুধু আমি মাঝে মাঝে তাড়াহুড়া লাগলে তখন হাতে, আবার বেশি মাংস হলে তখন হাতে মাখিয়ে আমি রান্নাটা করে নিই। আর শিম তরকারিটা তো সাধারণ জিনিস, সেজন্য আমি এভাবেই রান্নাটা করে নিয়েছি। এতে করে স্বাদটা কিন্তু কোনো অংশেই কম লাগেনি, খুব মজার সাথে আমরা খেয়েছি। মাঝে মাঝে মনে হয় যেন সবজি তরকারি দিয়ে একটু মজা হলে খুবই ভাত খাওয়া যায়। 1 প্লেট ভাত খেয়েও আরও নেওয়া যায় মজার সাথে। মাছটা টাটকা থাকলে একদম যেদিন আনা হয় বাজার থেকে সেদিনই রান্না করলে কিন্তু এটার স্বাদ অন্যরকম থাকে। ওইটাই আমি করেছি। শিমটাও নতুন আনছে আমার হাজব্যান্ড। আর তারপর শিমের তরকারিটা দিয়ে ভাত খেয়ে সন্ধ্যা হয়ে গেল। আরও ছিল করলা ভাজি ছিল, ডাল ছিল, এগুলি দিয়ে খেয়ে আর এগুলি আমি আর ভিডিওতে ধারণ করিনি। সন্ধ্যার সময় পরে আমার হাজব্যান্ড বলল যে কি খাবে, তখন আমি ভাবলাম যে ঘরে মিষ্টি আছে, মিষ্টি জাতীয় জিনিসের দিয়ে কিন্তু এই নিমক পাড়াটা, নিমকিটা খুবই ভালো হয় আমার। সেই জন্য আমার হাজব্যান্ড প্রায়ই বলে, আমি প্রায়ই তো আর ভিডিওতে ধারণ করি না, সেজন্য আমি মাঝে মাঝে একটু ধারণ করে রাখি যে আমি এই নিমকিটা আমি নিজের হাতে বানিয়েছি। এই বানিয়ে তারপরে আমি তেলের মধ্যে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এটা কিন্তু অনেক মজা হয় যদি আপনি একটু মিষ্টি দিয়ে বা একটু জিলাপি দিয়ে বা একটু ছানা দিয়ে মুখে দিয়ে তারপরে মিষ্টি জাতীয় জিনিসটা মুখে দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক টেস্ট লাগে। আর সেটাই হয়েছে, খুব সুন্দর হয়েছে এই নিমকিগুলি। আমি প্রায়ই বানিয়ে থাকি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন।
আর সাবস্ক্রাইব করার আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে। আপনারা মনে যদি করেন সাবস্ক্রাইব করতে তাহলে করে নেবেন। আর আমার ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আর দেখুন কত সুন্দর হয়েছে নিমকিগুলি এরকম কিন্তু দোকান থেকে আনলে কিন্তু পুরান তেলের একটা গন্ধ থাকে। বাসায় বানালে একদম ফ্রেশ তেল দিয়ে বানালে কিন্তু অনেক টেস্ট লাগে। আপনারা যদি নিজেরা এইভাবে বানিয়ে, আমি একদিন ফুল রেসিপিটা দিব আমার কুকিং চ্যানেলে অবশ্য আছে। আর ফ্রেশ করে আমি আপনাদের এই লাইফস্টাইল ব্লগেও আমি দিব, কেমন হয়েছে জানাবো, কেমনভাবে বানাতে হয় সেটাও আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।